এত বড় দায়িত্ব, কোরআন এত বড় ভার, এত ওজনওয়ালা একটা আমানত আমি কখনোই মেনে নিতে পারলাম না। আমি এর দায়িত্ব পালন করতে পারবো না। আল্লাহ, আমি তোমার সৃষ্টি হতে পারি, কিন্তু আমি তো মানে বহন করতে পারছি না, সুতরাং আমার বুক থেকে তুমি এটা উঠিয়ে নাও। সুবহানাল্লাহ। সেই কোরআনুল মাজিদকে আসমান থেকে আল্লাহ উঠিয়ে নিলেন। তারপরে কি করলেন? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। এবার আসমান যখন অস্বীকার করলো, আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াল নম্বরে 2 কোরআনুল মাজিদকে তখন জমিনের ওপরে চাপিয়ে দেওয়া হলো। যে জমিনের ওপরে, এই জমিনটাকে, পৃথিবীটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করেছিলেন, এই জমিনটা যেমন একটা নৌকা, একটা জলযান যেমন পানির ওপরে যেমন টলমল করে, এই মানে জমিনটা ঠিক ওইভাবে সৃষ্টির পরে টলমল করছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে স্থির করতে গিয়ে কী করলেন? পেরেকের মতন মানে পাহাড়কে গেঁথে দিলেন। বন্ধুরে আমার, আমরা যে আকাশ ও পাহাড় দেখতে পাই, বিহারে চলে যান, বিহারে বিভিন্ন জায়গায় চলে যান, ঝাড়খণ্ডে চলে যান, যেখানে পাহাড় দেখতে পারবেন, ইউপির মাটিতে চলে যান, ওই আকাশ ও পাহাড় গোনা দেখছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যে প্রেক আপনি একটা কাঠের ওপরে আপনি যখন মেরে দেন, কাঠে মারার পরে পেরেকের কোন অংশটা ভেতরে যায়? সামান্য মাথাটা ওপরে থাকে, ঠিক ওই মাথার পরিমাণ আকাশটা ওপরে রয়ে পাহাড়টা ওপরে রয়েছে। তার মানে প্রেকের মতো এই পাহাড়কে জমিনে গেঁথে দেওয়ার পরে, মেরে দেওয়ার পরে, পাহাড়টা মারার পরে জমিনটা স্থির হয়ে গেল। এবার ওই জমিনের ওপরে কোরআনুল মাজিদ নামে আমানতটা কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এবার আসমান যেমন অস্বীকার করেছিল জানা বোঝার পরে, এবার জমিন বলল কি আছে এর ভেতরে। তখন এ টু জেড যখন জেনে শুনে বুঝে নিল, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আমি তো এটা পারবো না, আমি এটা বহন করতে পারবো না। সুবহানাল্লাহ। আসমান পারল না, জমিন পারল না, আল্লাহ উঠিয়ে নিলেন। এবার আল্লাহ কি করলেন? ওয়াল জিবাল, সিরিয়াল নাম্বার 3 কাকে দেওয়া হলো? আর ওই যে এই পৃথিবীটাকে স্থির করতে গিয়ে, পৃথিবীটাকে নড়াচড়া বন্ধ করতে গিয়ে যে প্রেক স্বরূপ যে পাহাড়কে গাঁথা হয়েছে, সেই পাহাড়ের ওপরে দেওয়া হলো পাথরের তৈরি। সেই পাহাড়ের ওপরে যখন দেওয়া হলো, সেই পাহাড় তখন টলমল করতে শুরু করেছে। বলা যাবে না সুবহানাল্লাহ? পাহাড়ের তৈরি, এই পাথরের তৈরি সেই পাহাড় পর্যন্ত টলমল করতে শুরু করেছে। আল্লাহ, এত বড় ভারী, এত ওজনওয়ালা জিনিস, এত বড় দায়িত্ব আমানত আমি কেমন করে মানব, কেমন করে আমি পালন করব? আল্লাহ, আমি তো পারছি না, আমার ওপর থেকে উঠিয়ে নেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো অন্তর্জামিন মালিক, আলিমুল গায়েব, আলিমুম বিদাতি সুদূর। সুতরাং সে আল্লাহ জেনে বুঝে না, এ পারবে না, এখান থেকে উঠিয়ে নেওয়া হলো। ওঠানোর পরে সিরিয়াল নাম্বারে 4 এবার কাকে দেওয়া হলো? এই মানুষ, এই দুর্বল নরম মানুষের ওপরে দেওয়া হলো। কিন্তু মানুষ কি জানে নাই? মানুষ কি বোঝে নাই? না মানুষ কি পড়ে নাই? জেনেছে, বুঝেছে, পড়েছে, সব করেছে, এ টু জেড সে জেনেছে। জানার পরে না বলে নাই, অস্বীকার করে নাই। এই কোরআনের যে আমানত, এটাকে বহন করার জন্য মাথায় উঠিয়ে নিয়েছে। কোরআন দেখেন, এক জায়গায় খুলে দেখেন, সূরা আনআম খুলে দেখেন, কোরআন বলছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতামাক্কারুন। আল্লাহ বলছেন, নবী বলে নাই। আল্লাহ কি বলছেন? আমি আল্লাহ যদি লাউ আনজালনা হাযাল কুরআন, আমি যদি এই কোরআনটাকে যদি নাজিল করতাম, কোরআনের আমানতটাকে যদি আমি পাহাড়কে যদি আদেশ করতাম, পাহাড়ের ওপরে যদি আমি দায়িত্বটা দিয়ে দিতাম, পাহাড় কি হতো? পাহাড়টা রেদা রেদা হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। বলা যেন সুবহানাল্লাহ। পাহাড়টা পর্যন্ত কিছুই থাকতো না, ধুলোকানার মতো সে আকাশে উঠতে থাকতো, টুকরো টুকরো হয়ে যেত। ইন্না
লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। কিন্তু সেই পাহাড়কে আমি দিলাম না, মানুষকে দিলাম। এবার মানুষ সেটাকে মেনে নিল। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে এখানে, প্রশ্ন জাগারই বিষয়, সেটা হলো কি, যে আমানতটা ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি, যে আমানতটা মহান আল্লাহ আসমানকে দিলেন, নিতে পারল না, জমিনকে দেওয়া হলো, জমিন বহন করতে পারল না, তারপরে পাহাড়কে দেওয়া হলো, পাহাড়ও বহন করতে পারল না, এত শক্তিশালী স্থানে দেওয়ার পরও তারা বহন করতে পারল না, অস্বীকার করে বসলো। তাহলে দুর্বল মানুষ কেমন করে সেটা মেনে নেবে? দুর্বল মানুষ কেমন করে সে আমানতটা দায়িত্ব পালন করবে? শুনে নেন বন্ধুরে আমার, দেখবেন একটা 12 বছরের ছেলে, একটা 12 থেকে 14 বছরের একটা ছেলে, তার মাথায় দেখবেন আটলান্টিক মহাসাগরটা ছোট্ট একটা ঝিনুকের ভেতরে যেমন ঢুকিয়ে দেন আল্লাহ, ঠিক ওইভাবে 30 পারা কোরআনকে একটা কোরআনের হাফেজ দেখলে কি আপনার মনে হয় না? 30 পারা কোরআনের হাফেজ দেখলে কি আপনার জ্ঞান চক্ষু ফেরে না? যে আটলান্টিক মহাসাগরের মতো একটা কোরআন, 30 পারা কোরআন, 114টি সূরা, 6236টি আয়াত একটা হাফেজের মাথায় কেমন করে রেকর্ড হলো? এটা দেখে কি আপনি বুঝতে পারেন না? আপনার কি জ্ঞান ফেরে না? আল্লাহ বলছেন, ওই একটা হাফেজকে যে দায়িত্ব দিয়েছি, একটা হাফেজ কোরআন মানে মুখস্থ করবে, সারা পৃথিবীতে এমন কোনো গ্রন্থর একটা ছাত্র পাবেন না যে একটা মানে কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে কমা পর্যন্ত ছাড়নে, আলিফ জের জবর পে সাকিন তাজদিদ কিছু একটা মাদ পর্যন্ত ছাড় দেওয়া হয়নি। সমস্ত কিছুই একটা হাফেজ দেখবেন মাথায় রেকর্ড করে নিয়ে পৃথিবীতে চলমান। সুবহানাল্লাহ। সেই মানুষ কেমন করে বহন করে? মানুষ কিভাবে বহন করবে আপনাকে বুঝিয়ে দিই। যেমন দেখা যাচ্ছে 60 বছরের একটা বৃদ্ধ মানুষ বাড়িতে, সেই বুড়ি তখন বলছে, গো আব্বাসের আব্বা একটু বাজার করতে হবে, বাজার নেই। উদাহরণটা ভালো করে শোনেন, এটা উদাহরণ বলছি, এটা কোরআন হাদিসের নয়, পরের শব্দটা বোঝানোর জন্য আপনাকে বলছি। 60 বছরের বৃদ্ধ মানুষ, তার হাতে একটা ব্যাগ দিয়েছে আর 500টি টাকা দিয়েছে। টাকা দেওয়ার পরে বলল, যাও তুমি একটু মানে ঘুরিশ্বার বাসস্ট্যান্ড থেকে, ইলাম বাজার থেকে, কিষান মান্ডি থেকে তুমি একটু ভালো করে ভালো মন্দ বাজার করে নিয়ে এসো। এখন বাজার করে নিয়ে আসছে, আর দেখা যাচ্ছে ঘুরিশ্বার বাসস্ট্যান্ড থেকে আসছে হেঁটে হেঁটে, এখানে হঠাৎ করে দেখলো তার একটা ছেলে, 24 বছরের একটা ছেলে, লোকমান দেখতে পাওয়া গেল। বাবা লোকমান রে, তোর মা আমার হাতে খালি ঝোলা দিয়েছিল, ব্যাগটা হাতে দিল, 500টি টাকা দিল, আমি কিনতে কিনতে প্রায় 24 থেকে 25 কিলো মাল কিনে ফেলেছি। বাবা আমার বৃদ্ধ মানুষ, হাতে কাঁধ ধরে যাচ্ছে, সেরা জাম হয়ে যাচ্ছে, আমি আর নিয়ে যেতে পারছি না, তুই একটু নিয়ে বাড়িতে তোর মাকে দিয়ে। বাপের মাথা খারাপ হয়েছে, আমি কেবল স্যুট বুট পরে আসলাম বন্ধুদের সাথে একটু আলাপ করব বলে, আর আমি নিয়ে যাবো? আমি পারবো না। বাপ বলল, ঠিক আছে, না পারিস তোর জায়গায় তুই যা। আবার হাঁটতে লাগলো। বাপ আবার হাঁটতে হাঁটতে আবার দেখছে তার একটা ছেলে, 22 বছরের একটা ছেলে, সালমান হোসেন, সে তখন এসে গেছে। বাবা সালমান রে, তোর মা আমাকে খালি ব্যাগ আর 500টি টাকা দিল, এই বাজার করতে করতে 24-25 কিলো মাল হয়ে গেছে, বাবা আমি নিয়ে যেতে পারছি না, একটু তোর মায়ের কাছে দিয়ে আয়। বল, না বা ওসব চলবে না, আমার অনেক কাজ আছে, বন্ধুকে কথা দেওয়া আছে, ইলামবাজার যাব, দুবরাজপুর যাব, দুর্গাপুর যাব, আমি বর্ধমান যাব, আমার অনেক কাজ আছে, আমাকে ওসব ঝামেলা দিও না, দেখিনি, তুমি পারলে নিয়ে যাও। বললো, নিয়ে যাবি না? বললো, না না, অত পাগলা আমি নই। বললো, ছেলে যা, তোর জায়গায় যা। আবার বাপ কী করলো, হা উদাস হয়ে গুটি গুটি পায়ে আবার হাঁটতে লাগে। দেখছে যে 14 বছর 18 বছরের ছেলে আর একটা ইমরান হোসেন, সেও দেখছে হেঁটে আছে। বাবা ইমরান, এসেছো বাপ? দেখো ব্যাগটা নিয়ে যেতে পারছে না, কত কষ্ট হচ্ছে, এই বাসস্ট্যান্ড থেকে আসতে একবার নামায় একবার ওঠায়, একবার নামায় একবার ওঠায়। বাবা তুমি একবার নিয়ে তোমার মাকে দিয়েছো। ও বড় বড় ধীরে ধীরে ছেলেগোনাকে দিতে পারলো না, আর আমি একটা নাবালক আমার মাথায় চাপিয়ে দিতে চাই। বাপের মাথা খারাপ হয়েছে, মাথা ঠিক আছে, তুমি পারলে নিয়ে যাও, নাহলে ফেলে দাও দেখি, ওসব ঝামেলা আমাকে বলো না। কটা হলো?
3 ছেলে চলে গেল। এখন বাপ কি করবে? আমার মতন বাপ হলে কি করতো? তোদের জন্য এত কষ্ট করছে আর তোরা বাড়ি নিয়ে যাবি না, এই নে রোডের ধারে ফেলে দিয়ে খালি হাতে গুটগুট করে বাড়ি চলে আসতাম। কিন্তু আমার মতন বাপ তো নয়, চিন্তা করলো তাই তো আমার কপালের দোষ, ছেলেকে এত আদেশ করলাম, এত মিনতি করলাম, মানলো না, যা কষ্ট করে নিয়ে যা, আমার কপালে কষ্টটা আছে, নিয়ে যায়। ঠিক বাড়ির দরজার কাছে ঢুকছি আর 3 বছরের একটা ছেলে, কথাটা খুব ভালো করে শোনেন, 3 বছরের একটা ছেলে যখন গলার আওয়াজটা পেয়েছে আমার আব্বা আসে। আচ্ছা, ছোট্ট বাচ্চা ছেলে জানে আমার আব্বা বাজার থেকে আসলে কি আনে? জানে না। আমার আব্বা কোনোদিন খালি হাতে আসবে না, আমার জন্য ব্যাগে কিছু না কিছু নিয়ে আসবে, এই আশা, এই ভরসা নিয়ে 3 বছরের ছেলেটা ছুটে এসে আব্বাকে জড়িয়ে, আমার আব্বা এসেছে রে আব্বা, 2 হাত দিয়ে আব্বাকে জড়িয়ে ধরে। তারপরে ওই ছোট্ট শিশুটা বলছে, আব্বা তোমার বহু কষ্ট হয়েছে, আমাকে তুমি কেন বাজারে নিয়ে গেলে না? আমি মাথায় করে নিয়ে আসতাম। বয়সটা মনে রাখবেন, 3 বছরের বাচ্চা, কারো দুধ ছাড়ে কারো ছাড়ে না। ওই শিশুটা বলছে, আব্বা তোমার এত কষ্ট আমি সহ্য করতে পারি না, তুমি কেন আমাকে বাজারে নিয়ে গেলে না? আমি চলে যেতাম। যাক, আমাকে নিয়ে যাওনি, ঠিক আছে, এখন আর তোমাকে আমি বহন করতে দেব না, তুমি ওই ব্যাগটা আমার মাথায় তুমি একবার উঠিয়ে দাও, আমি নিয়ে যাব, মায়ের কাছে পৌঁছিয়ে দেব। আব্বা বলছে, বেটা রে তোকে কোলে নিতে হবে, তুই আবার ব্যাগটা কেমন করে নিবি? তুই যা ওজন তার থেকে ব্যাগটা 3 গুণ বেশি ওজন, তোর দ্বারা সম্ভব নয়। যারা পারতো, যারা এই সম্ভব, তারা আমাকে অস্বীকার করেছে, তারা ছুঁড়ে ফেলে দিয়েছে, তারা নিল না, তারা নিল না, তুই আর বহন করতে পারবি না। বিরক্ত করে, না আব্বা আমি ছাড়বো না, আমার মাথায় দিয়ে দাও। ছেলে বলছে আমি পারবো, বাবা বলছে তুমি পারবি না। তখন বাপ বলল, ঠিক আছে, তুই যখন একান্তই ছাড়বি না, আর পা দুটো জড়িয়ে ধরেছে, আব্বা তুমি মাথায় না দিলে তোমার পা দুটো আমি ছাড়বো না। আচ্ছা, বাপ কি তার কথা শুনে রেগে রেগে ওই 25 কেজি ওজনের মালটা কি ওই 3 বছরের ছেলের মাথায় চাপিয়ে দিয়ে পালিয়ে যাবে? আপনার কি মনে হয় পালিয়ে যেতে পারে? বাপ পালাবে না, যদি শত্রু হয় সে কথা আলাদা। আব্বা তখন বলল, কি হবে? ওই 25 বছরের ওজনের ব্যাগটা ওই 3 বছরের শিশু মাথার ওপরে কেবল দেখবেন চুলে একটু টাচ করেছে, কি করে নাই, বাকি অংশটা দেখা যাচ্ছে 24 কিলো ওজনটা আব্বা হাত দিয়ে ওপর দিকে তুলে রয়েছে, আর মাত্র 1 কিলোর মতন ওজন ওই ছেলেটার মাথায় টাচ করেছে। এই অবস্থায় নিয়ে যাচ্ছে, বলছে, বেটা রে তোমার মাথায় চাপিয়ে দিয়েছি, আমি হাত ছেড়ে দিয়েছি, তুমি এবার চলো, তুমি হাঁটতে লাগো। ছেলে মনে করছে আমার মাথায় আব্বা সত্যি সত্যি, হ্যাঁ, ওই ওজনটা আমার মাথায় চাপিয়ে দিয়েছে, আমি এখন বহন করছি। এখন 1 পা করে হাঁটে আর মা মা করে ডাক দেয়। মাকে বলে, মা আমি আব্বার দেখো ব্যাগটা কষ্ট দেখে আমি সহ্য না করতে পেরে আমি করলাম কি, আমি মাথায় করে বহন করে নিয়ে এসেছি। মা হাজারো কাজ ফেলে দিয়ে ছুটে এসে ব্যাগটা না নিয়ে আগে ছেলেটাকে কোলে নিয়ে গালে তার চুম্বন দিয়ে বলছে, আহো তোমার মাথায় কি বুদ্ধি নাই? তোমার কি বিবেক হলো না? একটা 3 বছরের যুবকের মাথায় তুমি 25 কিলো মালটা কেমন করে ছেড়ে দিল? মোরে পাগলি পাগলি, তোর মতন আমি পাগলা নয়, আমাকে পাগলা কুকুরে কামড়ায় নাই, আমি মদ পান করি নাই যে ও বলেছে আর আমি ছেড়ে দিয়েছি, তা নয় রে, তা নয়। ওই 25 কিলো মালটা 24 কিলো হাত দিয়ে আমি উঠিয়ে ধরে রয়েছি, আর 1 কিলো মতন আমি আমার শিশুর মাথায় উঠিয়ে দিয়েছি। আমার বলার বিষয় হলো, যে আমানতটা যে এত ওজনওয়ালা, এত ভারী জিনিসটা আসমান নিতে পারল না, জমিন নিতে পারল না, পাহাড় নিতে পারল না, দুর্বল নরম মানুষের ওপরে দিয়ে দিল। মানুষ ভেবে নিল যে হয়তো গোটা কোরআনের ভারটা হয়তো আল্লাহ আমাদের ওপরে চাপিয়ে দিয়েছেন। না 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 না, ওই বৃদ্ধ মানুষটা ওই 25 কিলো ওই মানে বাজারের ব্যাগটা যেমন শিশুর মাথায় দিয়ে 24 কিলো যেমন বৃদ্ধ মানে বাপ যেমন উঠিয়েছিল, 1 কিলো মতন মাথায় টাচ করে দিয়েছে। ঠিক কোরআনের ভারটা, কোরআনের আমানতটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথার ওপরে মাত্র 1 কিলো মতন চাপিয়ে দিয়ে বাকিটা আল্লাহ ধরে রয়েছেন। বুঝতে পেরেছেন আপনারা?
এই কোরআন কত দামি জিনিস আপনাকে দিয়ে দিই। কোরআনটা কত দামি জিনিস দেখেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকি